স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। আমাদের কথা অনুষ্ঠানের এই বিষয় নিয়ে আজকের পর্ব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন বলে বুধবার থেকে যে গুঞ্জন চলছিল সেটি বাস্তব হলো শুক্রবার বিকালে। দেশের ২২তম রাষ্ট্রপ্রধান মেয়াদের ২.৫ বছর বাকি থাকতেই দায়িত্ব থেকে ইস্তফা দিলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বিকাল ৫:৩০টায় সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জানান, বিকাল ৫টা ১ মিনিটে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর ফলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন স্পিকার। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। অস্থায়ী রাষ্ট্রপতি জানান, পদত্যাগপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন লিখিতভাবে জানিয়েছেন যে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। জুলাই অভ্যুত্থানে মিত্রদের চাপ থাকার পরও সাংবিধানিক সংকট এড়াতে বিএনপি রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনেনি। এমনকি নির্বাচনে জিতে সরকার গঠনের পরও নিজ দল থেকে রাষ্ট্রপ্রধান বাছাই করেনি। রাষ্ট্রের সর্বোচ্চ পদটিকে বিতর্কিত না করতে দলীয় অবস্থানের প্রতিফলন ছিল স্পিকারের বক্তব্যেও। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য গত মে মাসে লন্ডন যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৯ দিন পর দেশে ফেরেন তিনি। তখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানানো হয়েছিল। লন্ডনে অবস্থানকালে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন বলে সংবাদ প্রকাশ করে কয়েকটি সংবাদ মাধ্যম। তবে রাষ্ট্রপতি নিজে এক সাংবাদিকের সাথে ফোনালাপে এ দাবি নাকচ করে দেন। প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফেরার পর রাষ্ট্রপতিকে সফরের বিষয়ে অবহিত করার রেওয়াজ রয়েছে। তবে মালয়েশিয়া ও চীন থেকে ফেরার পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেননি। তাই অনেকেরই ধারণা মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের নেপথ্যে স্বাস্থ্য সমস্যার পাশাপাশি সরকারের সঙ্গে দূরত্ব অন্যতম কারণ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার শুনে আসা যাক এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। স্বৈরাচারের সমর্থক যে রাষ্ট্রপতি ছিল ওটা বিদায় হয়েছে, আমাদের জন্য খুবই ভালো হয়েছে। কারণ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কুচক্রির মাধ্যমে উনি এখানে বসে আছে। এই জং দূর হয়েছে, দেশের জন্য ভালো হয়েছে। বর্তমান যে সরকার আছে উনি কাকে বসাবেন ভবিষ্যতে যেন পার্টির কোনো ক্ষতি না হয়, দেশের কোনো ক্ষতি না হয়, এই সব চিন্তাভাবনা করে অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে যোগ্য ব্যক্তিকে পরবর্তী প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার জন্য। ওনাই আরও আগে পদত্যাগ করলে ভালো হতো, যেহেতু দেশের প্রয়োজনে রাষ্ট্র মনে করছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকা দরকার। তিনি থেকেছেন, বাট এই মুহূর্তে আমার মনে হয় যে নো মোর, আর ওনার থাকার দরকার নেই আমি মনে করি। সেক্ষেত্রে যিনি আসতেছেন তাকে আমি স্বাগত জানাই এবং তিনি দেশের জন্য, দশের জন্য কাজ করবেন এবং একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে নতুন রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করবেন এবং তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটাই আমি মনে করি। যে থাকে আসলে তাকে নিষ্ঠার সাথে কাজ করতে হয় এবং দেশকে নিয়েও কাজ করতে হয়। আমি যেটা বলবো যে রাষ্ট্রপতি পদ যদি গুরুত্বপূর্ণ পদে হয় এই মানুষটা অবশ্যই ভালো হতে হয় আর কি। তো শাহাবুদ্দিন যে ছিল ইনি মোটামুটি ভালো ছিল আর কি। তবে ইনি যে পদত্যাগ করছেন, নতুন একজন আসবেন, নতুন এসে এই পদের আসলে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন এটাই আশা করতেছি আর কি। আমরা চাই যে আসুক, ভালো করুক, সুন্দর করুক, আমরা সাধারণ মানুষ কাজকর্ম করে যেতে পারি, দেশটি স্থিতিশীল রাখে, দেশটা সুন্দরভাবে চলতে পারে। এই আমাদের কথায় নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, অস্থায়ী রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এই বিষয়ে নোয়াখালীর নাগরিকরা কি ভাবছেন জেনে আসি। রাষ্ট্রপতি পরিবর্তন এদেশের গণমানুষের চাওয়া ছিল,
সেই চাওয়া পূরণে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন বলে আমি মনে করি। শাহাবুদ্দিন সাহেব এর আগেই উনি দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত ছিল, এখন উনি সরে গেছেন। এতে যেহেতু গণতন্ত্র দেশ, গণতন্ত্র মানে এই দেশে মানুষের গণতন্ত্র লালন করে, সেই হিসাবে গণতন্ত্র মানুষের পক্ষে যে হয় সেটা মানুষের আশা করি সচেতনভাবে সুন্দরভাবে গ্রহণ করবে। এটাই এলাকার মানুষের জনগণের দাবি, সাথে আমি মনে করি যে সংকৃত হয়েছে। তবুও যেহেতু উনি রাষ্ট্রপতি, সেই হিসাবে সম্মান শ্রদ্ধা রেখে রাষ্ট্রের চেয়ারকে সম্মান করতে হবে, এটা আমরা জাতির কাছে প্রত্যাশা করি এবং দেশবাসীর কাছে এটাই দাবি করি। জনগণ বলছে যে এই বিমুখী শাহাবুদ্দিন মিথ্যাচার করেছে, এই জন্য জনগণও খুশি, উনি পদত্যাগ করেছে। দীর্ঘ প্রতীক্ষার পরে নতুন একটা দেশ আমাদের সৃষ্টি হয়েছে, তো সে আলোকে নতুন প্রজন্ম হিসাবে আমি এটাকে সমর্থন করি। শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। পাবনাবাসী যদি মনে করেন যে একটা মানে রাষ্ট্রপতি পদে থাকে, তাহলে পাবনার উন্নতি হবে এবং রাস্তাঘাট সব দিক দিয়েই উন্নতি হবে। তাই পাবনার দিক দিয়ে মানে খুবই খারাপ আর দুঃখজনক, মানে লজ্জিত একটা। তবে আমরা আশা করছিলাম যে রাষ্ট্রপতির কাছে অনেক কিছু আশা করছিলাম, তো সেই আশা আমাদের পূরণ হয় নাই। এখন দলীয়ভাবে এটা আমি আর বেশি মতামত দিতে পারতেছি। আমরা আশা করছিলাম ইনি যদি পূর্ণ মেয়াদে থাকতে পারতেন আমাদের পাবনার জন্য আরও উপকার হতো। তো যে কারণে তিনি ব্যক্তিগত কারণে হোক, যে কারণে পদত্যাগ করেছেন, এই জন্য আমরা আসলেই দুঃখ প্রকাশ করছি। রাষ্ট্রপতির পদত্যাগ এবং নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ নিয়ে আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।